তো বন্ধুরা, আজ বেলা 4টে থেকে মোহনবাগান দল 133তম ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। প্রথম ম্যাচে 1-0 গোলে জয় পেয়ে আজ নতুন কোচ হোসে মলিনার নেতৃত্বে মাঠে নেমেছিল সবুজ মেরুন ব্রিগেড। আপফ্রন্টে সোহেল আহমেদ ভাট এবং জেসন কামিন্সকে রেখে দল নামায় কিন্তু কোচ মলিনা। তো আজকের ম্যাচে মোহনবাগানের লাইন আপ দেখে একটা কিন্তু অবাক করার মতন ঘটনা ঘটেছে, আর সেটা হচ্ছে আজ মোহনবাগানের লাইন আপে সাবস্টিটিউট হিসাবে কিন্তু দেখা গেছে গোলকিপার আরশ আনোয়ারকে, যে আরশ আনোয়ার গত কয়েকদিন আগে সে মোহনবাগান দল ছেড়ে এফসি গোয়া দলে যোগ দিয়েছিল। তো সেই আরশ আনোয়ারকেই কিন্তু আজ দেখা গেছে মোহনবাগানের সাবস্টিটিউট বেঞ্চে। আর এই বিষয়টা কিন্তু পুরোটাই অবাক করার মতন ঘটনা ঘটেছে সমর্থক মহলে, সেটা কিন্তু বলাই যায়। তো আপাততভাবে যেমনটা আপডেট জানা গেছে, এফসি গোয়া আরশ আনোয়ারকে এখনও অফিসিয়ালিভাবে সই করেনি। আর অপর দিক দিয়ে ধীরাজ সিংয়ের যেহেতু চোট পেয়েছে, তো সেই কারণেই মোহনবাগান তাদের গোলকিপার বিভাগকে শক্তিশালী করে তোলার জন্য আরশ আনোয়ারকে তারা কিন্তু আবারও ফিরিয়ে নিয়ে এসেছে। তবে পরবর্তীতে আরশ আনোয়ারকে এফসি গোয়া দলে ছাড়া হবে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আরশ আনোয়ারকে দলে রেখে দেবে, এইটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো যাই হোক, তুলনামূলক সহজ প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে খেলার শুরুর থেকেই কিন্তু অ্যাটাকিং মাইন্ডে খেলতে শুরু করে মোহনবাগান, যার ফলে ইন্ডিয়ান এয়ারফোর্স তারা খেলার মধ্যে ইনভলভ হওয়ার আগেই 4 মিনিটের মধ্যে জেসন কামিন্স দুর্দান্ত একটা গোল করে মোহনবাগানের হয়ে। আর আজকের খেলার শুরুর থেকেই মোহনবাগান দলের প্রতিটা প্লেয়ারই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। আর আজ মোহনবাগানের আক্রমণাত্মক খেলা দেখে মনে হচ্ছিল গত মরশুমে মোহনবাগান যে জায়গা থেকে খেলাটা শেষ করেছিল, ঠিক সেই জায়গা থেকেই আজ আবার তারা খেলাটা শুরু করলো। তো যাই হোক, আজ মোহনবাগানের মাঝ মাঠে আপুইয়া এবং সাহাল আব্দুল সামাদ দুজনই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। এর পাশাপাশি অভিষেক সূর্যবংশী, তাকেও যেন আবার সেই পুরনো ছন্দে কিন্তু আজ দেখা গেছে। এবং এর পাশাপাশি লিস্টন কোলাস ও মানবীর সিং, এরা দুজনেও কিন্তু খেলার শুরুর থেকেই দুই উইং বরাবর ক্রমাগত আক্রমণ চালিয়েছে। তো যাই হোক, এরপর খেলার 9 মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে আরও একটা গোল এনে দেয় মোহনবাগান দলের বিদেশি ডিফেন্ডার সেই টম অ্যালড্রেড, যার ফলে খেলার শুরুর দিকেই 2-0 গোলে কিন্তু এগিয়ে যায় মোহনবাগান। এবং এরপর আবার খেলার 38 মিনিটের মাথায় মোহনবাগানের সেই জাদুকর লিস্টন কোলাসও সে কিন্তু দুর্দান্ত একটা দূরপাল্লার শটে ইন্ডিয়ান এয়ারফোর্সের জালে বল জড়িয়ে দেয়, যার ফলে ম্যাচের ফলাফল এসে দাঁড়ায় কিন্তু 3-0। আর এই 3-0 ফলাফলেই প্রথমার্ধের খেলাটা কিন্তু আর শেষ করে মোহনবাগান। তো প্রথমার্ধে পাওয়া 3টে গোলের পাশাপাশি আরও বেশ কয়েকটা গোলের কিন্তু সুযোগ চলে আসে মোহনবাগানের কাছে। তবে সেই সুযোগগুলি থেকে কিন্তু মোহনবাগান তারা কিন্তু গোল করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। যদি সেই সুযোগগুলি থেকে গোল করতে পারতো, তাহলে কিন্তু প্রথমার্ধে অন্তত 5 থেকে 6 গোলের লিড নিয়ে ড্রেসিং রুমে ফিরতে পারতো মোহনবাগান দল। তো যাই হোক, এইভাবেই প্রথমার্ধের খেলাটা শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুর থেকেই মোহনবাগান দলের ছেলেরা তারা কিন্তু গোল ডিফারেন্স আরও বাড়িয়ে নেওয়ার জন্য ক্রমাগত আক্রমণের ঝড়কে কিন্তু আরও বাড়িয়ে তোলে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই সোহেল আহমেদ ভাটের কাছে কিন্তু 2টো গোল করার দুর্দান্ত সুযোগ চলে আসে। তবে সোহেল আহমেদ ভাট সে কিন্তু গোলগুলো করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। আজকের খেলার দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই মোহনবাগান দলের আর এক নতুন বিদেশি ডিফেন্ডার সেই অ্যালবার্টো রড্রিগেজকে মাঠে নামায় কোচ মলিনা। এবং অ্যালবার্টো রড্রিগেজের পাশাপাশি আজ কিন্তু আশিক কুরুনিয়ানকেও মাঠে নামিয়েছে কোচ মলিনা। তো দীর্ঘদিন চোট কাটিয়ে আজ কিন্তু আবারও মাঠে ফিরল মোহনবাগান দলের আপফ্রন্টের সেই আর এক তরুণ অস্ত্র, সেই আশিক কুরুনিয়ান। এবং আজ মাঠে নেমে আশিক কুরুনিয়ান কিন্তু দুর্দান্ত পারফরমেন্সও করেছে। তো যে খেলার 64 মিনিটের মাথায় অনিরুদ্ধ থাপা মাঠে নেমেই সে কিন্তু একটা গোল করে মোহনবাগানের হয়ে, যার ফলে খেলার ফলাফল এসে দাঁড়ায় কিন্তু 4-0। এবং 4 গোল পাওয়ার পরও মোহনবাগান কিন্তু তারা তাদের আক্রমণের ঝাঁজটা কিন্তু কোনো মতেই কমায়নি, বরং 4 গোল পাওয়ার পর মোহনবাগান কিন্তু তারা আরও গোল পাওয়ার লক্ষ্যে তারা কিন্তু আরও উদ্বেগভাবে খেলতে থাকে। তো এরপর আবার খেলার 76 মিনিটের মাথায় জেসন কামিন্স আরও একটা গোল করে কিন্তু মোহনবাগানের হয়ে, যার ফলে ম্যাচের ফলাফল এসে দাঁড়ায় কিন্তু 5-0। আর জেসন কামিন্সের গোল করার পরেই আবার কিন্তু মোহনবাগানের আক্রমণ ভাগকে আরও বাড়িয়ে তোলার জন্য আজ কিন্তু আবার গ্রেগ স্টুয়ার্টকেও মাঠে নামায় কোচ মলিনা। সেক্ষেত্রে জেমি ম্যাকলারেন বাদে আজ কিন্তু মোহনবাগানের সমস্ত নতুন প্লেয়ারদের মাঠে ইন্ট্রোডিউস করে দিল কোচ মলিনা। আর মোহনবাগান দলের প্রতিটা নতুন প্লেয়ারই কিন্তু আজ দুর্দান্ত পারফরমেন্স করেছে, সেটা কিন্তু বলাই যায়। তো যাক, এরপর কিন্তু খেলার অ্যাডেড টাইমে গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগানের হয়ে একটা গোল করে, যার ফলে কিন্তু ম্যাচের ফলাফল এসে দাঁড়ায় 6-0। আর আজ কিন্তু এই 6-0 গোলেই মানে হাফ ডজন গোলেই আজ কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারিয়ে ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে একটা বড় জয় তুলে নিল মোহনবাগান দল। তবে ইন্ডিয়ান এয়ারফোর্স তারা কিন্তু তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ হয় আজ কিন্তু মোহনবাগান দলকে দুর্দান্ত খেলতে দেখা গেছে। তবে এরপর কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মোহনবাগান কেমন পারফরমেন্স করে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তবে আজ মোহনবাগান যা পারফরমেন্স করেছে তাতে কিন্তু এটা বলাই যায় আসন্ন 18 তারিখের ডার্বি ম্যাচ কিন্তু পুরো জমে যেতে চলেছে। আর আজ মোহনবাগানকে মেপে নিতে আজ কিন্তু মাঠে উপস্থিত ছিল ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাত এবং ইস্টবেঙ্গলের সহকারী কোচ ডিমাস ডেলগাডো।
সেক্ষেত্রে আমরা যে আগামী 18 তারিখ একটা হাড্ডাহাড্ডি ডার্বি ম্যাচ দেখতে পেতে চলেছি সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আসন্ন 18 তারিখের ডার্বি ম্যাচে কোন দলের জয় পাওয়ার সম্ভাবনা তোমার বেশি বলে মনে হচ্ছে। এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা এটাও কমেন্ট করে জানিয়ে দিও আজ মোহনবাগানের খেলা তোমাদের কেমন লাগলো। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে আজকের মোহনবাগান ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্সের ম্যাচ রিভিউ নিয়েই আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।